বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, শারীরিক সুস্থতা এবং মানসিক প্রশান্তি, সুবহানাল্লাহ বলেন। গত বছর এই সময় আমাদের অনেকেরই শরীর সুস্থ ছিল, কিন্তু মনের মধ্যে প্রশান্তি ছিল না। প্রশান্তি বোঝেন আপনারা? মনের মধ্যে কেমন একটা ভয় হতো, না জানি কি হয়, না জানি কি হয়। আজরাইল ধরার আগে পুলিশ ধরার ভয়, ঠিক না? মনে হয় পুলিশ ধরবে, এরকম একটা ভয় থাকতো। সব লোকের না, আমার এলাকার কিছু কিছু লোক আছে, তারা বলতো যে আমরা সারাদিন ঘুরে বেড়াই, সারা রাত ঘুমাই, আমাদের কোনো টেনশন নেই। খোঁজলা দেখবেন এইরকম কথা যারা বলেছে তারা গোপনে গোপনে শয়তানের দল করেছে। জোরে কোন কথা, ঠিক কিনা? কারণ শয়তানের দল যারা করে তাদের কোনো টেনশন নেই, কিন্তু আল্লাহর দল যারা করে স্বয়ং নবী পর্যন্ত টেনশনে ছিল। জোরে কোন কথা, ঠিক কিনা? হ্যাঁ, আজকে কি আর এই অস্থিরতা আছে? নাই। 5ই আগস্টের পরে কিছু দিনের জন্য আল্লাহ তাআলা আমাদের অস্থিরতা থেকে মুক্ত করে দিয়েছেন। শরীরও ভালো, মনটাও ভালো। এরকম একটা অবস্থা আল্লাহ আমাদেরকে দান করার কারণে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? একটাবার কি চিন্তা করছেন যে আমরা আল্লাহর প্রশংসা করার পিছনে যেগুলো কারণ আছে, তার মধ্যে 1 নম্বর কারণ হলো রুহের জগৎ, দুনিয়ার জগৎ, আখেরাতের জগৎ। সর্বসাকল্যে কয় জগৎ? খেয়াল করতেছেন না? আমরা এখানে আসার আগে আর একটা জগতে ছিলাম, তার নাম কি? আলমে আরওয়াহ, রুহের জগৎ, ঠিক না? মায়ের পেটে ছিলাম, এটাও তো দুনিয়ার মধ্যেই। দুনিয়ার মধ্যে না হওয়ার মাও কি দুনিয়াতে না রুহে? দুনিয়ায়। তাহলে এটা দুনিয়ায় ধরা লাগবে। একটা জগতের নাম হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। একটা জগৎ বর্তমানে অবস্থান করতেছি, আর একটা জগতে মন না চাইলেও আমাকে যাওয়া লাগবে। জোরে খান কথা, ঠিক কিনা? মন চায় না, চায়। এই স্বাদের দুনিয়া ছেড়ে দেওয়ার মন চায়। হাসিনা যখন পলাচ্ছিল তখন দেখছেন ওরা 2 বোন হাঁটতেছে, আমি খেয়াল করে দেখলাম ভিডিওতে। শেখ রেহানা মাথা নিচু করে হাঁটতেছে, আর শেখ হাসিনা খালি চারিদিকে এভাবে তাকাচ্ছে। তাকানোর পিছনে গুনগুন করে একটা গান হয়েছে, আপনারা বুঝবার পারেননি। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। মুমিনদেরকে আল্লাহ কতগুলো দৃষ্টি দিয়েছে, যে দৃষ্টিতে সব কিছু দেখাও যায়, বোঝাও যায়। এ ক্ষমতা আল্লাহ দিয়েছেন। জোরে গান কে দিয়েছেন? ওই সময় হাসিনা হয়তো একটা গান গাইছিল, দুঃখের গান। কতজনকে কত কি দিলাম, যাবার কালে এক সংসারও দেখা না পাইলাম। কি মনে করতেছেন এই দুনিয়া ছেড়ে যখন আমরা যাব, আমাদের সাথে কাউকে পাবো? এই জন্য খুব খেয়াল করবেন। আল্লাহর প্রশংসা করার কারণ হলো রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে ছিলেন। কেমনে বুঝলেন? রুহের জগতে আল্লাহ আমাদের পক্ষে থাকার কারণ হলো দুনিয়ার জগতে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের হিন্দুর ঘরে পাঠাতো, মনে করেন, একটু চিন্তা করেন তো, যদি ইহুদি খ্রিস্টানদের ঘরে পাঠাতো আমাদের অবস্থা কি হতো? ভালো হতো? ভালো হতো না। কারণ আল্লাহ নিজেই বলেছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। আয়াতের বাংলা অর্থ হলো, ইসলাম ছাড়া
অন্য কোনো জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই কখনোই তা কবুল করা হবে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এক ছাত্র প্রশ্ন করলেন, হুজুর পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? একটা ছাত্র হুজুরকে প্রশ্ন করলো যে হুজুর পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? উনি উত্তরে বললেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ। কি গুনাহ? উত্তর দেওয়ার আগে প্রশ্ন করা সম্পর্কে বললেন, এরকম প্রশ্ন করাই হলো কবিরা গুনাহ। তো ছাত্র তো হতভম্ব হয়ে গেল। কারণ হলো একটাই মাত্র ধর্ম, তার নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া কোনো ধর্মই নাই। তাহলে আবার শ্রেষ্ঠ হওয়ার কথা আসে কেন? চার তরকারির মধ্যে কোন তরকারি ভালো, ঠিক কিনা বলেন? কয় তরকারি? চার তরকারি। গোস্তের তরকারি, দেশি মুরগির তরকারি, মাছের তরকারি, ডালঘাটি। এই চারটার মধ্যে ভালো কোনটা? এরকম মানুষ বলে না? তো বহু ধর্মের মধ্যে ভালো ধর্ম কোনটা? আসলে ধর্ম তো একটাই, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ দয়া করে রহম করে এই মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। হাসিনার আদালতে আমরা জেল খাটছি। কার আদালত? বাংলাদেশে কিন্তু জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এগুলো সবই হলো হাসিনার কোর্ট। যখন কার কোর্ট? কথা কন না কেন? 15.5 বছর কার কোর্ট? হাসিনার কোর্ট। এই কোর্টের মধ্যে উকিল যাও কিছু করতে পারেনি। হ্যাঁ, উকিলেরা যতই জেরা করুক কাম হয়নি। কিন্তু আল্লাহর কোর্ট যখন বসবে, ওই সময় আল্লাহ হাকিম হবে, আমরা আসামি হব। আর আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? মাশাআল্লাহ। এখন যদি আপনাদের প্রশ্ন করি, তা আমাদের নবী কি শুধুই নবী? বিশ্ব নবী? আরে কবরে যখন প্রশ্ন করা হবে আমার নাবিউকা, তোমার নবী কি? আমি প্রায় 13-14টা তাফসীর দেখলাম। এর উত্তরে এই প্রশ্নের মধ্যে কিন্তু মুনকির নাকির বলবে যে তোমার নেতাকে। শুধু নবী না, তোমার নবী এবং নেতাকে। আপনি যদি বলেন আমার নবী হলেন মোহাম্মদ রাসূলুল্লাহ আর নেতা হলো শেখ মুজিবুর, আমার নবী হলো মোহাম্মদ রাসূলুল্লাহ, নেতা হলো জিয়াউর রহমান, 5-7 যা বাড়ি খাওয়া খাবেন, বুঝলেন? এই জন্যে দরুদের মধ্যে কিন্তু আমরা পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? হ্যাঁ, খালি নবী না, আমাদের নেতাও তিনি। আল্লাহ এই কারণে বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সফলতা যদি অর্জন করতে চাও, দুনিয়ার সমস্ত নেতার সামসাগিরি বাদ দিয়ে মোহাম্মদ রাসূলকে তোমাদের আদর্শের নেতা হিসাবে গ্রহণ করে না। যেই নবীর সুপারিশে জান্নাতে যাবেন, সেই নবীকে নেতা হিসাবে গ্রহণ করতে আপত্তি আছে? তাহলে আমার নেতা, তোমার নেতা সকলেই জবান খুলে বলবেন, যাই বলবেন না আল্লাহ মরার আগে আর জবান জান বন্ধ হয়ে যায়, গলা খাকারে দেন। আমার নেতা, তোমার নেতা। আচ্ছা বলেন তো, এটা একটা হলো এতগুলো মানুষের, এ তো মেম্বার মার্কা স্লোগান হলো বারে, আর সাথে জোরে পারবেন না। এই একটা স্লোগানে হয়তো নবী আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। কি বুঝতেছেন? পারে না? আওয়াবতাউ ইলাইহি ওয়াসিলা, যে কোনো একটা ওসিলাই তো আল্লাহ আমাকে জান্নাত দেবে। তো নবীর পক্ষে একটা স্লোগান দিয়ে দেন। এ কথা কি আমার নিজের না আল্লাহর কোরআনের? আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দের অর্থ জানেন? এটা আলেম সাহেব বুঝবি, সেটা দিবেন। আল্লাহ বলেছেন আযীম, আমার নবীকে মহান বলেছেন স্বয়ং আল্লাহ। জোরে গান সুবহানাল্লাহ।
আর সেই ছবির নবীর স্লোগান প্যান ফেনা, গলা ছেড়ে দেওয়া লাগবে। আমার নেতা তোমার নেতা। এবারে মোটামুটি একটু হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো আমরা যে কোরআন থেকে তাফসীর শুনবো, আলোচনা শুনবো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ মাশরিকি হুব্বে মুহাম্মাদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद अशकास सीनाए सुजानी माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি
ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমা পড়তে কারো দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে? আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে, মৃত্যুর সময় এই কলেমা যদি তার জবানের মধ্যে জারি থাকে, শুধুমাত্র জবানে কলেমা জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এটা তাহলে কত দামি, কত ওজনের কলেমা! বাবা আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা একই কলেমার উপরে জিকির করে মানুষের কাছে দাওয়াত দিয়েছেন। এইটা আমাদের জিকির করতে সমস্যা? তাহলে জবান করে জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাত্রাপুর দক্ষিণপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত 25তম ইসালে সোয়াব এবং দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, গ্রামেরই কৃতি সন্তান প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাচ্চু, অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান পদার্থ বিজ্ঞান বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ বগুড়া। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত সহসভাপতিবৃন্দ জনাব মোহাম্মদ আখতার আলম, আলহাজ মোহাম্মদ ইনামুল হক, জনাব মোহাম্মদ মুজিবুর রহমান, সম্মানিত সহসভাপতিবৃন্দদের অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। তিনি একটা কথা বলেছেন যে কোরআন হাদিসের আলোকে যত দূর বলা যায় ইচ্ছা মতো বলা যাবে না, কারণ যেখানে কোরআন হাদিসকে উল্লেখ করা হয়েছে, ঠিক কিনা বলে?
আমি এক ওয়াজে বলছিলাম, আমার একটা ওয়াজ নিয়ে পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও ছাড়ছে। ওই ওয়াজে বলেছিলাম যে আগে তো অ্যাঙ্গেলে মারা গেছে, এখন মনে হয় আর বলাই যাবে না। এটা পিছনে কারণ আছে, এখানে কাউকে উদ্দেশ্য করে বলা হয়নি, পরিবেশের কারণে বলা হয়েছে। একটা পরিবেশ, কোনো ব্যক্তিকে উদ্দেশ্য না। যাই হোক, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আগে আমি জানছিলাম যে আপনাদের একডালে ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান ছিলেন, এখন তার পদবি আরও বাইরে গেছে। এখন রানীনগর উপজেলার তিনি সাধারণ সম্পাদক হয়েছেন। আমরা দোয়া করি আগামীতে তিনি যেন এমপি ইলেকশনও করতে পারেন, সকলে বলে আমিন। আল্লাহ কবুল করলে কিছু না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ যিনারা রয়েছেন, সম্মানিত সুধীজন, সম্মানিত ওলামাই কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ। আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আমি যদি আপনাদেরকে বলি যে আল্লাহর হস্তে কারোর সামনে যদি ফাঁকা থাকে তাহলে একটু জমে বসেন, তাহলে কি এই কথা শুনবেন? আমি কিন্তু আমার হস্তে বলি নাই, কার হস্তে বলছি? আল্লাহর হস্তে বলার পরে যদি ফাঁকা থাকে আর আপনি যদি একটু না নড়েন, তাহলে আপনার শরীরটা পাথরের মতন ভারী হয়ে যাবে। আগামীকাল থেকে নিজের শরীর টানতেই নিজের বিরক্ত লাগবে। অনেকে বলেন আমার শরীর ভারী হয়ে গেছে। এটা কখন বলে? কারণ আপনারা যেই মাহফিল এসে বসেছেন, এইটা হলো কোরআন কারিমের মাহফিল। আর কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যারা মুমিন হবে তাদের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে রহমত স্বরূপ নাজিল করেছেন, রোগ মুক্তি শিফা স্বরূপ আল্লাহ নাজিল করেছেন। এজন্য অনেক ভাই এখনো রাস্তাঘাটে ঘুরতেছে, তো ওরা হয়তো আসে বসতে চায়, এই জন্য আগে থেকে আমরা রেডি হয়ে যাই, নাকি কোন? যদি ফাঁকা ফাঁকা থাকে, আল্লাহ যাই বললেন না তার খবর কি? আর একবার চান্স নেন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোঁজামিল। এখন আপনারা বলেন তো, ৭২ সালের যে সংবিধান, যে সংবিধান অনুযায়ী আমাদের বাংলাদেশের কিছু কিছু লোক চলবার চাচ্ছে, আপনারা বলেন তো এই সংবিধানে সন্দেহ নাই? তো জোরে কর না কেন? সংবিধানে সন্দেহ, গোঁজামিল, ধোঁকা। তাহলে কোনটা মানবেন? ৭২ সালেরটা মানবেন না আল্লাহর কোরআন অনুযায়ী চলবেন? মাশাআল্লাহ। বর্তমান যে আইন দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ নাই? সন্দেহ নাই? আমাদের বাংলাদেশ যে আইন দিয়ে চলতেছে, এই আইন দিয়ে চলতেছে, তাহলে হুহা করেন না কেন? বর্তমান যে আইন দিয়ে বাংলাদেশ চলতেছে, আইনের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোঁজামিল। তাহলে কোনটা ধরবেন? যার মধ্যে ধোঁকা আছে, সন্দেহ আছে, গোঁজামিল আছে, সেটা ধরবেন? মাশাআল্লাহ, এমন একটা নির্ভেজাল কিতাব আল্লাহ আমাদেরকে দান করেছেন, সবার জন্য না, হুদাল্লিল মুত্তাকিন, কেবলমাত্র যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহর এই কোরআন হেদায়েত দিবে। কারণ কোরআন শুনেছে আবু জেহেল, কোরআন শুনেছে আবু বকর, দুইজনই শুনছে। একজন সামনে বসে শুনছে, আর একজন চোরের মতন চুপি চুপি শুনছে। আবু বকর নবীর সামনে বসে কোরআন তেলাওয়াত শুনছে, আর আবু জেহেল পিছন থেকে ঘরের বাহির থেকে শুনছে। সকালবেলা গিয়ে মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ কন না কেন? আপনারা বলেন তো, আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কইছে?
এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে, রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয়, তাহলে ধরলে ভালো না খারাপ? পারবেন? এটা ধরবার গেলে ঠেলা আছে। এখনো যদি বলে ভাই আসেন তো কোরআনটা ধরেন, সবাই চিন্তা করবে। কারণ কি? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ততক্ষণ পর্যন্ত কোরআন ধরা তো দূরের কথা, স্পর্শই করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। তাহলে যেই কোরআন ধরতে গেলে পবিত্র হতে হয়, সেই কোরআনের মধ্যে কি আছে বাংলার জনগণ দেখার দরকার আছে না নাই? এই জন্য এখন যদি আমি বলি সব দেখা হলো শেষ, আগামীতে দেখব কোরআনের, সবাই বললেন না, কারণ ঠেলা আছে। যে ঠেলা নাই, কোন আছে না নাই? কি ঠেলা আছে? আমি সূরা আসর দিয়ে আপনাদের আসর করে দেব। হুজুর ছেলেটার উপর জিনের আসর আছে, পরীর আসর আছে। আজকে যে সূরার তাফসীর হবে, এই সূরাটার নাম হলো আসর। নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। বর্তমান সময় কেমন চলতেছে আপনাদের এই এলাকায়? সময় কেমন? খুব ভালো। ছোট্ট একটা বাচ্চা কান্দে, আমারে কয় হুজুর দোয়া পড়ে দেন তো। আমি দোয়া ফুঁ দিলাম, কান্না থামে না। বলে হুজুর পানি পড়া দেন, পানি পড়া দিলাম, খিলাইছে, তাও কান্না থামে না। ছেলের মা বলতেছে বর্তমান সময়ে দোয়া দরুদের দাম নেই, দোয়া দরুদ দিয়ে কাম হচ্ছে না। এই সময়ে দোয়া দরুদ দিয়ে ফোঁফা দিয়ে আর কান্না থামতেছে না। মনটা খুবই খারাপ হলো। এই সময় কি দোয়া দরুদ চলবি না? কিছুদিন পরে মাকে দেখায় জিজ্ঞেস করলাম, মা তোমার সন্তানের খবর কি, এখনো কান্দে নাকি? কয় না হুজুর আর কান্দে না। তো কান্না থামলো কেমনি, কোন দোয়ায়? বলার বাবা একটা মোবাইল কিনছে, যখনই কান্দে তখনই চালু করে দেয়, আর কান্দে না। এমনকি আমার সন্তান মোবাইল ছাড়া ভাতই খায় না। আপনার বলেন তো, যে সময় শিশু বাচ্চারা মোবাইলের খেলা থেকে কান্না বন্ধ হয়, মোবাইল ছাড়া ভাত খায় না, এই সময় খুবই ভালো চলতেছে। এই সময়ের শপথ করেছেন আল্লাহ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাসিনার সময় শেষ, ইউনূসের সময় চলতেছে। দরকার কথা ঠিক কিনা? আগামীতে কে যে সময়ে, আরে ইউনূস নবীরে খাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লি জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। ইউনূস বসার পর থেকেই ভারত আমাদের বাংলাদেশের উপরে খুবই ক্ষেপে গেছে। ধরে কোন কথা ঠিক কিনা? ভারতের একজন উগ্রপন্থী নেতা বলেই দিয়েছে যে বাংলাদেশকে গিলতে, বাংলাদেশকে খাইতে আমাদের 15 দিনের বেশি সময় লাগবে না। 3 দিকে ভারত, একদিকে সাগর, পলানোর কোনো রাস্তা নাই। আপনার বলেন তো, ইউনূস নবীকে কে কি গিলিছিল? হজম করে পারছে? তো বর্তমান সময় কে বসে আছে? ভারত। হিসাব করে কথা বলা দরকার। লোকটার বয়স বেশি, কাজ হলো ধীর গতি। জোরে কোন কি গতি? বয়স বেশি হলে মানুষের কাজ কি তাড়াতাড়ি হয় না, আস্তে আস্তে হয়? তা আপনার বলেন তো, ইউনূস সাহেবের বয়স কত? 83-84 বছর বয়সের একটা বুড়া মানুষের কাছে আপনি তড়িৎ গতিতে কাজ চালাতে হবে না, ধীরে ধীরে কাজ হবে। যেমন 32-36 হয়ে গেছে, প্রত্যেকটা বড় নেতার বাড়ি ভাঙ্গা চুরমার হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কাজ হচ্ছে কি হচ্ছে না? এ গত পরশুদিন সেনাপ্রধান যে বক্তব্য দিছে, আজকে আবার লরম লাগতেছে। কারণ কি? তুই তো জানিস না বাজান, গোটা পৃথিবীর ভিতরে ইউনূসের মতো নোবেল প্রাইজ পাওয়া কোন দেশের ক্ষমতার চেয়ারে কেউ নাই। জোরে কোন কথা ঠিক কথা বলেন না কেন? তাহলে মোটামুটি সময় কেমন চলতেছে? আল্লাহ সময়ের শপথ করলেন। এখন আমার সময় দিয়ে আমি কথা বলি। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা,
পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। যাচ্ছেন কে আছে? আরে আপনি আপনি দিয়ে একটা ওয়াজ হয়ে পারে কি একটা বিপদে, পরে এটা সিডি বানাবে তো শুনবেন, মোবাইলে দেখবেন, ইউটিউবে এমবিআর তালাশ করলেই পাবেন ইনশাল্লাহ। যাত্রাপুরের ওয়াজ কিন্তু গোটা বাংলাদেশ হবে ইনশাল্লাহ। বলেন যে এগুলা চোখ আছে কি জন্যে? হ্যাঁ, আল্লাহ তাআলা আসরের শপথ করে বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, সবাই মনোযোগ দিয়ে শুনবে। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। এখন বলেন তো, মানুষকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? কেমনে বুঝলেন? সূরা ৩ পড়ে দেখেন, আল্লাহ তাআলা এই মানুষের কথা বলতে গিয়ে 4টা শপথ করছে। যেরকম কয়টা? 4টা শপথ করছে। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। এক একে কয়টা শপথ করলো? আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সূরা আসরের তাফসীর শুনতে গেলে আপনাদের সবাইকে গুনগুন করে একটা গান গাওয়া লাগবে, না পারলে হো হো করবেন, অসুবিধা নেই, সভাপতি সাহেব আপনিও করবেন। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এখন তো একবার শোনার পর একটু মনে হলো না, তাহলে এবার একটু বলেন। দেখেন তাফসীর খাক কয় কিভাবে আমাদেরকে আল্লাহ জান্নাত দিবে, এই জিনিসগুলো আজকে আপনাকে সরাসরি দেখাবো ইনশাআল্লাহ। সবাই বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন জাহান্নামে ফেলিয়া। হিসাব করে দেখেন তো, আমরা জাহান্নামে যাব না? কারণ আমি হিসাব করে দেখছি, বর্তমানে গোটা পৃথিবীতে 700 কোটি মানুষ আছে। কম পক্ষে কত কোটি? 700 কোটি মানুষ। তার মধ্যে 200 কোটি হলো মুসলমান আর 500 কোটি হলো বেঈমান। 700 কোটির মধ্যে মুসলমানের সংখ্যা কত? 200 কোটি, আর 500 কোটি হলো কাফের, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, এরা হলো 500 কোটি। আপনারা বলেন তো বেহেশত কয়টা? 8টা। ধরে কোন বেহেশত কয়টা? মুসলমানের সংখ্যা কত? 200 কোটি। আর দোজক কয়টা? 7টা। সংখ্যা হলো 500 কোটি। তাহলে দোজক একটা কম, সংখ্যা হলো 500, আর বেহেশত একটা বেশি, সংখ্যা হলো 200। এখন সাহাবীরা বললেন হুজুর বেহেশত কত বড়, দোজক কত বড়? আল্লাহ রাসূল বললেন কোন একটা ছোট বেহেশতের মধ্যে 7টা জাহান্নাম যদি ফেলে দেওয়া হয়, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা লাগবে জাহান্নামগুলো গেল কোথায়। এখন চিন্তা করেন, একটা জান্নাতের কাছে 7টা দোজক কিছুই না, আর এই ছোট ছোট 7টা দোজকের জন্য সংখ্যা হলো 500, আর বড় বড় একটা জান্নাতের জন্য সংখ্যা হলো 200। হিসাবে আমরা এমনি জান্নাতি। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ কোন মানুষের জন্য বলল ইন্নাল ইনসানা লাফি খুসর? এই মানুষগুলা কারা? এখন হকের বাছাই করার দরকার আছে না? দরকার আছে না? আল্লাহ বললেন বাছাই যদি করতে চাও তাহলে শোনো, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, এই 4টা। জোরে কোন কয়টা? এই 4টা কাজের মধ্যে যদি আমরা থাকি তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ব না, বিনা হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আপনারা কি 2-4 বছর দোজক খাইটা জান্নাতে যাওয়ার চাচ্ছেন? 2-1 জন আমাকে বলে হুজুর
আল্লাহ না হয় 2-4 বছর দোজক খাটাবি, তারপরে কি বেহেশত দিবি না? আমি বললাম দিবে ভাই। আলহামদুলিল্লাহ, যাক। দেখছেন, 2-4 বছর জাহান্নামত থেকে তারপরে জান্নাতত যাবি, কত বড় সাহস! আপনার বলেন তো, দুনিয়ার যে আগুন, জাহান্নামের আগুনের চাইতে পাওয়ার কম না বেশি? জাহান্নামের আগুনকে আল্লাহ পানির মধ্যে 70 বার চুবড়াইয়া চুবড়াইয়া আগুনের পাওয়ার কমাইয়া তারপরে সেইটা দুনিয়াতে দিচ্ছে। সেই দুনিয়ার জ্বলন্ত আগুনে 5 মিনিট হাত দিয়ে থাকার মরদ কে আছে? দেখাত্রন তো। তাহলে নর্মাল আগুনের মধ্যে যদি 5 মিনিট আপনি হাত দিয়ে থাকতে না পারেন, তাহলে জাহান্নামের আগুনে 2-4 বছর আপনি থাকবেন। এই কথা আপনার মনে আসতেছে কেমনে? আচ্ছা ঠিক আছে, আল্লাহ আমাকে জান্নাত দিবে, যদি আল্লাহ হিসাব চায়, আপনার বলেন তো হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো মরদকে? তাহলে আমরা কি বলবো? জান্নাত তো চাই চাই, আল্লাহ তোমার কাছে আমরা বিনা হিসাবে জান্নাত চাই। জোরে বলেন আমিন। বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায় কি না যায়, একটু আলোচনাটা মনোযোগ দিয়ে আপনাদের শোনা লাগবে। এখানে 4টা বিষয় আলোচনা হবে। জোরে বলেন কয়টা? ছোট ছোট বাচ্চারা ভালোই হুঁকারি ধরতেছে রে, মাশাআল্লাহ। তোমরাই তো দেশের ভবিষ্যৎ। বিএনপিরা যখন খালি কয় ঈদের পরে আন্দোলন হবে, খালি কয় ঈদের পর। আমরা মনে করছিলাম এদের ঈদ আর শেষ হবে না। জামাত ইসলাম যখন ঘরোয়া মিটিং অনলাইনে কথাবার্তা বলা শুরু করেছিল, আমরা সবাই মনে করেছিলাম হাসিনাকে নামানোর মতন কোনো মরদ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? হাসিনা যখন বললো দেশ আমার বাপের, এ দেশ আমার, কিন্তু মাশাআল্লাহ এই যে ছোট ছোট বাচ্চারা, কলিজার টুকরারা, ছাত্র জনতা এমন ভাবে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে দাঁড়ায় গেল, জীবন দিয়ে দিয়ে বাংলাদেশকে তারা ফ্যাসিজ মুক্ত করলো। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। কি দোয়া করবেন এদের জন্য? এজন্য কলিজার টুকরা যুবকদের দেখলে আমার প্রাণ ভরা যায়। বুড়াকের দিন শেষ, যুবকদের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, যুবকদেরই তো বাংলাদেশ। যুবকের একটু মনোযোগ দিয়ে শোনো বাজান। এ আজকের দিনই মনে হয় ওয়াজের শেষ দিন, আগামীকাল থেকে তারাবি শুরু হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি পরে আলোচনা করব এটা। 4টা বিষয়ের মধ্যে 1 নম্বর হলো ঈমান। 1 নম্বর হলো ঈমান। জোরে বলে 1 নম্বর কি? ঈমান যদি না থাকে কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন নবীর চাচা আবু তালেব। আপনারা বলেন তো, নবীর চাচা আবু তালেব মানুষটা কেমন ছিল? মোটামুটি খুবই ভালো ছিল। আল্লাহ রাসূল নিজেই বলেছেন যে মায়ের পেটে থাকতে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবীরা বললেন, হুজুর মায়ের পেটে আপনি এতিম ছিলেন আর দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বললেন, ভাগ্য করে এমন একটা চাচা পাইছিলাম, যেই চাচা আমাকে এমনভাবে আদর সোহাগ করেছে, আমার যে বাবা নাই এটা আমি বুঝবারই পারিনি। অথচ এই মানুষটা ঈমান না থাকার কারণে জাহান্নামী হবে। চিন্তা করছেন? তাহলে 1 নম্বর কি লাগবে? ঈমান। জোরে বলেন কি? এই ঈমানটা রাসূল বলেছেন, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানের মধ্যে রাখলে হবে না, ওটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। কলিজার মধ্যে যখন ঈমান যাবে, ওই ছেলেটা আবু সাঈদ হবে। কলিজার মধ্যে যখন ঈমান যাবে, ওই মানুষটা মৃত্যুকে পরোয়া করবে না, ঈমানটাকে রক্ষা করার জন্য হকের পক্ষে জীবন দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। জোরে কোন কথা ঠিক কথা বলেন? তাসদীক বিল জানান। উকিল এসে বলতেছে কাশেম আলীকে, মীর কাশেম আলীকে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাশেম আলী বলতেছে, উকিল এখন কয়টা বাজে? রাত 9:30। মুসকে মুসকে হাসির ঘয়, এখনো 2.5 ঘন্টা। ওয়াজাতে বসে থাকা লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি চেতন না পাই তুমি আমার ডাক দিও। উকিল কয়, মানুষ না পাগল রে,
2.5 ঘন্টা পর তার ফাঁসি হবি, তাই বলে 2 ঘন্টা ঘুম পাড়বি, মানে মৃত্যু কোনো পরোয়াই করতেছে না। উকিল মনে করতেছে ফাঁসির চিন্তায় হয়তো লোকটা পাগল হয়ে গেছে, মন খারাপ করে কন্ডেম সেল থেকে বের হয়ে গেছে। রাত যখন 11:30 বাজে আইসা দেখে মীর কাসেম আলী সাহেব নাক ডাকা ঘুম পাড়তেছে। উকিল কয় 8 ঘন্টা পর ফাঁসি হবে, আর এইভাবে ঘুম পাড়ে। পায়ের বুড়া আঙ্গুল লড়াইছে, লাভ দুটো বলতেছে কে ভাই 12টা বাজছে? না স্যার এখন 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত সালাতুশ শুকুর, আল্লাহর শুকরিয়া তান 2 রাকাত নামাজ পড়ে সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে সুন্দর পাঞ্জাবি যেটা জেলের মধ্যে ছিল ওইটা পরে চিরুনি দিয়ে মাথা হাসরায় বলতেছে উকিল আমারে কেমন লাগতেছে? উকিল কান্দার বলে স্যার আপনার ফাঁসি হবে। মীর কাসেম আলী মুস্কি মুস্কি হাসের বলে উকিল ফাঁসি হবে আমার, আর তুমি কেন কাঁদতেছো? তুমি কি জানো উকিল 2 ঘন্টা ঘুমের মধ্যে আল্লাহ পাক আমারে জানাই দিছে ফাঁসির মাধ্যমে 8টা জান্নাত আমাকে বরণ করার অপেক্ষা করতেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিল